যখন কোনো মানুষের কাছে কোনো কারণের জন্য অদ্ভুত শক্তি এসে যায়, যার বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা, বরং সে নিজেই গডের সমতুল্য পাওয়ারফুল হয়ে যায়, তখন ওই মানুষটি সামান্য মানুষ না হয়ে সুপার হিউম্যানে পরিবর্তন হয়ে যায়। আবার অনেকের কাছে ওই সুপার হিরোটি একটি গডের সমতুল্য। এবং আজকের এই ভিডিওতে আমরা এরকমই দুটি সুপার হিরো সম্বন্ধে কথা বলবো, যার মধ্যে একটি সুপার হিরো হলো মানুষ না হয়ে একটি এলিয়েন, এবং অন্য সুপার হিরোটি মানুষ হওয়ার পরেও সে নিজের শক্তিকে পেয়েছিল একটি এলিয়েনের কাছ থেকে। বন্ধুরা, এখন তো আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কার সম্বন্ধে কথা বলছি। আমরা কথা বলছি ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরো সুপারম্যান এবং বলিউড সুপার জগতের ক্রিসের সম্বন্ধে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, যদি এই দুটো সুপারহিরোর মধ্যে লড়াই হয় তখন ওই লড়াইকে কে জিতবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক ইন্ডিয়ান সুপারহিরো ক্রিসের সম্বন্ধে। আমরা সবাই জানি ক্রিস অর্থাৎ কৃষ্ণা রোহিত মেহরার ছেলে, যে নিজের সমস্ত শক্তিকেই পেয়েছিল নিজের বাবার কাছ থেকে। কোই মিল গিয়া মুভির মধ্যে রোহিত অর্থাৎ কৃষ্ণার বাবা বুদ্ধির দিক থেকে একটি ছোট বাচ্চার সমান ছিল, কিন্তু এর শরীর পূর্ণবয়স্ক ছেলের মতোই হয়ে গিয়েছিল। কিন্তু একদিন রোহিতের গ্রামের মধ্যে এলিয়েন স্পেসশিপ ঢুকে যায়, যার মধ্যে একটি এলিয়েন ওই গ্রামের মধ্যেই রয়ে যায় এবং নিজের এলিয়েন গয়ে না যেতে পারা এই এলিয়েনকে রোহিত একেবারেই বাঁচিয়ে নেয়। এই ফলে জাদু রোহিতকে ইন্টেলিজেন্টের পাওয়ার দেওয়ার সাথে সাথে সে রোহিতকে এতটাই বেশি পরিমাণে পাওয়ার দিয়ে দেয় যে যার অনুমান রোহিতও বুঝতে পারে না। এবং ক্রিস তার সব শক্তিকে পেয়েছিল তার বাবার কাছ থেকে। কিন্তু ক্রিস শুধুমাত্র নিজের বুদ্ধিকে বৈজ্ঞানিক হিসেবে না লাগিয়ে সে বরং পুরো শহরকে ভয়ানক বিপদের হাত থেকে রক্ষা করত। কিন্তু সময়ের সাথে সাথে ক্রিসের পাওয়ার ধীরে ধীরে বেড়েই চলছে, কারণ সূর্যের রশ্মি ক্রিসকে আরো অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার দেয় এবং এটাকে আমরা জানতে পারি ক্রিস 3 মুভির মধ্যে। এবং এই শক্তির জন্য ক্রিস উঁচু উঁচু বিল্ডিং থেকে লাফ দেওয়ার সাথে সাথে বরং সে এখন সুপারম্যানের মতোই উঠতে পারে। এবার সুপারম্যানের সম্বন্ধে জেনে নেওয়া যাক। সুপারম্যানের আসল নাম হলো কাল এল, যে আসলে পৃথিবীর গ্রহের মানুষই নয়। সুপারম্যানের জন্ম হয়েছিল ক্রিপ্টন নামক গ্রহের মধ্যে। সুপারম্যান অর্থাৎ কাল এলকে বাঁচানোর জন্য তার মাতা পিতা সুপারম্যানকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয়। এই কারণে সুপারম্যান ছোট থেকে বড় হয়েছিল পৃথিবীর মধ্যে। এবং কাল এল অর্থাৎ সুপারম্যান নিজেকে অনেক বছর ধরে মানুষই ভাবতো। মানুষের মতো দেখতে হওয়া এই এলিয়েনকে মানুষ সুপারম্যান নামে ডাকতে শুরু করে দেয়। কিন্তু এই সুপারম্যান কি এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে ক্রিসের বিরুদ্ধে লড়াই করতে পারবে? এবার ক্রিসের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। ক্রিসের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, যার দ্বারা সে অনেকবারই পৃথিবীর মানুষকে বাঁচিয়েছিল। এবং ক্রিসের পাঁচগুলো এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যার প্রভাবে তার শত্রুরা অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। বড় বড় বিল্ডিং কেও শুধুমাত্র ক্রিস নিজের একটি পাঁচকে ব্যবহার করে একেবারে ধ্বংস করে দিতে পারত। এমনকি ক্রিস বড় বড় বিল্ডিং এর টুকরোকেও অনেকক্ষণ ধরে তুলে রেখে দিতে পেরেছিল। স্ট্রেংথকে ছাড়া ক্রিসের কাছে রয়েছে সুপার হিউম্যান স্পিড। সময়ের সাথে সাথে ক্রিসের শক্তি আপগ্রেড হয়েই চলছে, কারণ আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম ক্রিস শুধুমাত্র ঘোড়ার থেকে বেশি জোরে দৌড়াতে পারত, কিন্তু এখন ক্রিসের গতি শব্দের গতির থেকেও 3 গুণ বেশি হয়ে গিয়েছে। এসব ছাড়াও ক্রিস ছোটবেলা থেকেই অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট এবং জিনিয়াস। ক্রিস নিজের স্কুলের মধ্যে সবাইকে অবাক করার সাথে সাথে তার বুদ্ধির কাছে পৃথিবীর অনেকগুলো সায়েন্টিস্টই অনেকটাই পিছনে রয়ে গিয়েছে। ক্রিস খুব কম সময়ের মধ্যেই যে কোনো ভাষাকে শিখে যেতে পারে এবং ক্রিস যে কোনো মানুষের ফাইটিং স্টাইলকে খুব সহজেই কপি করে নিতে পারে, কারণ ক্রিস খুব কম সময়ের মধ্যে মার্শাল আর্টকে দেখে শিখে গিয়েছিল। এর সাথে সাথে ক্রিস এখন উঠতেও শিখে গিয়েছে, সেটিও একেবারে সুপার স্পিডের সাথে, যার ফলে ক্রিস খুব কম সময়ের মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। ক্রিসের আরেকটি গুরুত্বপূর্ণ পাওয়ার হলো টেলিকাইনেসিস, যেটার প্রমাণ আমরা তখন দেখতে পেয়েছিলাম যখন কাল দাল ও লোহার দ্বারা মানুষের জীবনকে একেবারে নিয়ে নিতে যাচ্ছিল। তখন ক্রিস মাঝ রাস্তার মধ্যেই ওই সমস্ত লোহার টুকরোকে একেবারে আটকিয়ে দেয় এবং নিজের দিকে আসতে থাকা লোহার টুকরোগুলোকেও সে একেবারে ডিফেন্স করে নেয়। এসব ছাড়াও ক্রিসের কাছে রয়েছে থাইরোকাইনেসিস এর পাওয়ার, অর্থাৎ ক্রিস জীবজন্তুদের সাথে কথা বলে তাদেরকে কন্ট্রোল করতেও পারে। এসব ছাড়াও ক্রিসের কাছে রিজেনারেশনের খুবই ভালো এবিলিটি রয়েছে, এর ফলে ক্রিসের গায়ে একটি বুলেট লেগে যাওয়ার পরেও সে নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতে পেরেছিল। এসব ছাড়াও ক্রিস কোনো প্রকার ডিজিজের দ্বারা আক্রান্ত হতেও পারে না। বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয় সুপারম্যানের অ্যাটাকের কি কোনো রকম প্রভাব পড়বে ক্রিসের উপরে? এবার আসা যাক সুপারম্যানের পাওয়ার এবং এবিলিটির কাছে। সুপারম্যান অর্থাৎ ম্যান অফ স্টিল নামে পরিচিত সুপারম্যানের কাছে এই সুপার হিরোর কাছে এতটাই বেশি পরিমাণে পাওয়ার রয়েছে যে নিজের পাওয়ারকে ব্যবহার করে খুব কম সময়ের মধ্যেই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। কারণ ম্যান অফ স্টিল মুভির মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম সুপারম্যান একটি তেলের ট্যাঙ্কে নিজের কাঁধের সাহায্যে একেবারে উঠিয়ে নিয়েছিল এবং সুপারম্যানের সাথে ম্যাম্যাক্সের হওয়া লড়াইয়ের মধ্যে সুপারম্যান ম্যাম্যাক্সকে তুলে নিয়ে অনেকটাই দূর পর্যন্ত পিকে ফেলিয়ে দিতে পেরেছিল। এমনকি সুপারম্যান অনেকটা সময় ধরেই ক্রিপ্টোনিয়াম বিমকে
সহ্য করছিল। এমনকি সুপারম্যান ফ্যান্টম জোনের বিরুদ্ধেও একেবারে চলে যেতে পেরেছিল। এবং ফ্যান্টম জোন হলো একটি ব্ল্যাক হোলের সমান, যার আকর্ষণের জন্য সুপারম্যানের কোনো ধরনের আলো ওখানে পৌঁছাতে পারে। এখান থেকে বোঝা যায় সুপারম্যানের স্ট্রেংথ কতটা বেশি হয়ে থাকে। এই জন্য সুপারম্যানকে বলা হয় ম্যান অফ স্টিল। এবং নিজের আঙ্কেল জর্ডানের সাথে লড়াই করার সময় সুপারম্যান শহরের একটি বড় অংশকেও অতি সহজেই ধ্বংস করে দিয়েছিল। এবং সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান মুভির মধ্যে সুপারম্যান 6000 টনের ভারী একটি বোটকেও একেবারে তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে নিয়ে যেতে পেরেছিল। এমনকি জাস্টিস লিগের ওই দৃশ্যকে কেউ কখনোই ভুলতে পারবে না, যেখানে সমুদ্রের রাজা অ্যাকোয়াম্যান, জিউসের মেয়ে এবং অ্যামাজনের ওয়ারিয়ার ওয়ান্ডার ওম্যান এবং সাইবর্গ মিলেও সুপারম্যানের বিরুদ্ধে লড়াই করতে পারেনি। এমনকি শক্তিশালী স্টিফেন উলফও সুপারম্যানের পাওয়ারকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। সুপারম্যান একটি বড় বিল্ডিং কে একটি জায়গা থেকে তুলে নিয়ে আরেকটি জায়গায় তুলে নিয়ে চলে গিয়েছিল এবং ওই বিল্ডিং এর ওজন ছিল 7000 টনেরও বেশি। এমনকি সুপারম্যান নিজের পাওয়ারকে ব্যবহার করে মাদার বক্সকেও একেবারে আলাদা করে দিতে পেরেছিল। সুপারম্যান শক্তিশালী হওয়ার সাথে সাথে সে ক্রিসের থেকে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল। এই জন্য ছোট মোটো বুলেট তো দূরের কথা, সুপারম্যান ক্রিপ্টোনিয়াম ব্লাস্টকেও অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল। এমনকি ব্যাটম্যানের বুলেট এবং ট্যাঙ্কের কোন রকম অ্যাটাকের প্রভাব পড়েনি সুপারম্যানের উপরে। এমনকি ডুমসডের এনার্জি ব্লাস্টও সুপারম্যানকে মারতে পারেনি। এমনকি নিউক্লিয়ার বিস্ফোরণকে ব্যবহার করার পরেও সুপারম্যানকে মারা যায়নি, কিন্তু ওই নিউক্লিয়ার বোমের কেন্দ্রই ছিল সুপারম্যান। অর্থাৎ সুপারম্যান সূর্যের থেকেও 10 থেকে 15 গুণ তাপমাত্রাকে সহ্য করে নিতে পারে। এমনকি কোনোভাবে যদি সুপারম্যানকে আহতও করে দেওয়া হয়, তখন সুপারম্যান সূর্যের রশ্মিকে পেয়ে গিয়ে সে নিজেকে আবার হিল করে নিতেও পারে। অর্থাৎ সুপারম্যানের ডিউরেবিলিটি অনেকটাই বেশি হওয়ার সাথে সাথে সে নিজেকে খুব তাড়াতাড়ি হিল করে নিতেও পারে। এমনকি সুপারম্যান যে কোনো ব্যাটেলের জন্য সবসময় নিজেকে তৈরি করে রাখে। এমনকি সুপারম্যানের স্পিডও অনেকটাই বেশি পরিমাণে অধিক হয়ে থাকে। এমনকি সুপারম্যান কখনো কখনো আলোর থেকেও বেশি স্পিডে উঠতে পারে। অর্থাৎ সুপারম্যানের স্পিড ক্রিসের স্পিডের থেকে অনেকটাই বেশি হয়ে থাকে। এসব ছাড়াও সুপারম্যান নিজের চোখকে ব্যবহার করে লেজার বিমও প্রডিউস করতে পারে এবং এই লেজার বিম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে যে যেটি পুরো একটি শহরকে ধ্বংস করে দিতেও পারে। এসব ছাড়াও সুপারম্যান মুভির মধ্যে মারা যাওয়ার পরেও আবার জীবন্ত বেঁচে এসে গিয়েছিল। এমন পরিস্থিতিতে সুপারম্যান এবং ক্রিসের লড়াই অনেকটাই বেশি পরিমাণে মজাদার হবে। আমরা সবাই জানি সুপারম্যানের দুটো বড় উইকনেস রয়েছে, একটি হলো ক্রিপ্টন মেটাল এবং আরেকটি হলো সূর্যের কম আলো। সুপারম্যানের উপরে ক্রিপ্টন মেটালকে ব্যবহার করে মারা যেতে পারে। এমনকি সুপারম্যানকে যদি এমন এক জায়গার মধ্যে নিয়ে যাওয়া হয় যেখানে সূর্যের আলো খুবই কম পরিমাণে রয়েছে, সেখানেও সুপারম্যান অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। যেহেতু সুপারম্যান পৃথিবীর মধ্যে অনেক বছর ধরে বেঁচে রয়েছে, এই জন্য সুপারম্যানের এনার্জি অতটা তাড়াতাড়িও শেষ হবে না। অন্যদিকে ক্রিসের উইকনেস হলো তার ডিউরেবিলিটি। আসলে ক্রিস অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, কিন্তু ক্রিসের শরীর অনেকটাই কম পরিমাণে ডিউরেবল হয়ে থাকে। এমনকি ক্রিসও যদি সূর্যের আলোকে না পায়, তখন তারাও অনেকটাই বেশি পরিমাণে দুর্বল হয়ে যায়। কিন্তু এই দুটো সুপারহিয়ার উইকনেস প্রায় ম্যাচ হয়ে গেলেও এখনের সময় সুপারম্যানের সাথে কখনোই লড়াই করতে পারবে না ক্রিস। এবং ভবিষ্যতে যদি ক্রিস আরো বেশি পরিমাণে শক্তি পায়, তখন ওই দৃশ্যটি একেবারে অন্য হতে পারে। এসব ছাড়াও ক্রিস অনেকটাই বেশি পরিমাণে বুদ্ধিমান, যে সুপারম্যানের উইকনেস গুলোকে কাজে লাগিয়ে তার উপরে বারবার অ্যাটাক করতে পারবে। কিন্তু এখনের সময় যদি সুপারম্যানের সাথে ক্রিসের লড়াই হয়, তখন এই লড়াইকে অতি সহজেই সুপারম্যান জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা, আপনাদের কি বলে মনে হয় এই দুটো সুপারহিরো লড়াইয়ে কে জিতবে? কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।